এই ইউসুফপুরের বাবা, তোমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যারা মা বাবার চেহারার দিকে তাকাইও, জানো নি মার চেহারার দিকে তাকাইলে সোয়াব না গুনাহ? জোরে কোন সোয়াব না গুনাহ? আমার নবীজি কয় মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। মুসলমান কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে রহমতের নজর দিয়া তাকায়, কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবে, ইল্লা কাতাবাল্লাহ, প্রতিবার তাকানের বিনিময়ে আমার আল্লাহ দিবে হাজ্জাম মাবরুর, এক একটা কবুল হজার সোয়াব। কার চেহারা? শুধু মার চেহারা, বাপ নাই। দেখছেন নি? আপনারা কবেন হলে এবার খেলে মার ওয়াজ করে গেছে। এই মিয়া, নবীজি শুধু মার কথা কইছে না, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, পিতা মাতা। মা বাবার চেহারার দিকে তাকান, কবুল হজের সোয়াব। ও মুসলমান, জানো নি আল্লাহর নবী কয়, জানো নি সাহাবীরা, আমার সাহাবীরা রে, কবুল হজের লাভ কি? কবুল হজের লাভ কি? কয় হাসরের দিন যার আমল নামায় কবুল হজের সোয়াব পাওয়া যাবে, যার আমল নামায় কবুল হজের সোয়াব পাওয়া যাবে, তার বিনিময় হবে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, তার বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ কোন। ইউসুফপুরের হাজী, এই যে আমার বিয়াই হাজী সাহেব হজ করাইছে মক্কা মদিনায়, দৌড়াদৌড়ি করে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে হজ করাইছে। বলতে পারবো নি হুজুর আমার হজটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে? কইতে পারবেন বিয়াই? আবার রাগ না বলে বিয়াই দা আমারে ধরছে, মজা করলাম। ও মুসলমান, কোন হাজী গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার হলটা কবুল হইছে, কিন্তু আল্লাহ নবী ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়া গেছে, দলিল দিয়া গেছে। মার চেহারার দিকে তাকাইও, বাবার চেহারার দিকে তাকাইও, মুসলমান, ইল্লা কাতাবাল্লাহ, বিনিময়ে আল্লাহ দিবে হাজ্জে মাবরুর, কবুলকৃত হজের সোয়াব। বৃদ্ধ মুরব্বীরা কইবেন হুজুর, যারা মা আছে, যারা বাপ আছে, তারা মার চেহারার দিকে তাকাইব, তারা বাপের চেহারার দিকে তাকাইব। আমরার তো মাও নাই, আমরার তো বাপও নাই, মনটা একটু নরম করেন মুরব্বীরা রে। এই শীতের মধ্যে তোমার মা ঠিক মতো তোমার জন্য ঘুমাইতে পারে না। হ্যাঁ মুসল্লি, প্রস্রাব করে কাতর করে দিয়েছ, এই শীতের রজনী তোমার মা তোমারে আরামের বিছনা করে দিচ্ছে। মা জননী ভিজা খাতার মধ্যে ঘুমায়, সকালবেলা মা শুধু কাশে। বড় ছেলেটা জিগায়, মাগো তুমি কেরে কাশো? রাত্রে ছিলা বালা, সকালবেলা তুমি কেরে কাশো? মা ডাক দিয়া কই, বাপ জানোস নি তোর ছোট্ট ভাইটা রাতের বেলায় প্রস্রাব করে বিছানা বড়াইয়া দিছে, আমি মা জাগা না পাইয়া আমার বুকটার মধ্যে তারে রাখছি। এক পর্যায়ে আমি মা প্রস্রাবের খেতার মধ্যে ঘুমাইছি, এই জন্য ঠান্ডা লাগছে, আমি কাশতেছি। সেই মাটা অনেকের কবর আছে না নাই? আরে আসেনি মুসলমান। যারা মা নাই, কেমনে আমার চেহারার দিক তাকাইবা, কেমনে বাবার চেহারার দিক তাকাইবা? ও ইউসুফপুরের বাবা, ইউসুফপুরের মুসলমান, যারা মা বাপ কবরে সব সময় নামাজ পড়া হাতগুলো মালিকের দরবারে উঠায়া আল্লাহর দরবারে চোখের পানি ফালে কানবেন, বলবেন রব্বির হামহুমা কামা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায়
কাটাইলাম জিন্দিগি, আর সময় থাকতে না করিলাম বন্দে। আর কবে বন্দেগি? বন্দিকে করার সুযোগ কই? এখনো বন্দিগি ধরতে পারেনি মুসলমান, এখনো তোমার বন্দিগি নাই। হাসর দিন যখন মানুষকে আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ একটা মাহফিল সাজাইবে। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের সভাপতি আছে কিনা বলেন? প্রধান অতিথি আছে কিনা? বিশেষ অতিথি? দুনিয়াত মাহফিল করলে সভাপতি লাগে, প্রধান অতিথি লাগে, বিশেষ অতিথি লাগে। তো আল্লাহ যে জান্নাত মাহফিল করব, এটার সভাপতি লাগতো না, প্রধান অতিথি লাগতো না, সব লাগবো না? কোন কেরে লাগবো? শুনে যান না কেমনি আইতাছে এটা। আমার বাবারা, বন্ধুরা, জান্নাতে মানুষগুলো যখন যাবে, আল্লাহ বলবে জান্নাতবাসী শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, এত সুন্দর নাজ নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, এত সুন্দর বিল্ডিং তোমাদেরকে দিলাম। ওই জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণ, আর একটা ইট হবে রূপা, মাঝখানে যেই মুসল্লা হবে, গেতুনি হবে, সেটা হবে মেশকের। সুবহানাল্লাহ। দুনিয়ার মাটির ইট, রড, সিমেন্ট দিয়া বিল্ডিং বানাইছে, টাইলস করছে, কত সুন্দর লাগে, কিন্তু স্বর্ণের বিল্ডিং দেখছেন নি? আল্লাহ তাআলা জান্নাত দিবে জান্নাতীদেরকে, বলবে দুনিয়ার মানুষ শোনো, জান্নাত তোমাদেরকে দেওয়া হলো, এখন আর তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে নি? জান্নাতবাসীরা বলবে আল্লাহ আমরার একটা চাওয়া পাওয়া আছে। কি আছে? জান্নাতে যাওয়ার পরও, জান্নাত পাওয়ার পরও আবার কি দাবি করব? একটা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, জান্নাত পাইলেই তো শেষ, আর চাওয়া পাওয়া কি? ইউসুফপুরের মানুষ তো চালাক, আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ ও মাওলা, এই শীত, প্রচন্ড শীতের মধ্যে তোমার মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা কষ্ট করে শুনলাম। সালাতুল ফজরে মুয়াজ্জিন যখন আজান দিল, ঠান্ডা পানি দিয়া ওযু করে তোমারে গিয়া মসজিদে সেজদা করলাম। করছি কি করছি না? যার জন্য সেজদা করছি, যার জন্য নামাজ পড়লাম, যার জন্য কুরবানি করলাম, যার জন্য আমি হজ করলাম, আমার জিন্দেগি যার জন্য আমি সব কিছু বিলীন করে দিলাম, আমার আল্লাহ আমারে জান্নাত দিছে। তবে যার জন্য গোলামি করলাম, এখন পর্যন্ত সেই মনিবের চেহারা দেখলাম না। আল্লাহর দিদার চাই কি চাই না? জান্নাতবাসীরা কইব মাবুদ, ও প্রাণের আল্লাহ, তুমি আমাদেরকে সাক্ষাৎ দাও, আমরা তোমার দর্শন চাই, আমরা তোমার দিদার চাই। সমস্ত জান্নাতবাসীরা বলবে, আল্লাহ বলবে ঠিক আছে, আমি জান্নাতের মধ্যে একটা সমাবেশ করব, মাহফিল করব। সুবহানাল্লাহ কোন? কি করব? একটা মাহফিল করব। ফেরেশতারা কয় আল্লাহ, এই মাহফিল যে করবেন, এই মাহফিলের প্যান্ডেল কি দিয়া করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, মাহফিলের প্যান্ডেল করো তুমি আমরা নূর দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যেই সুতারা চেয়ারের মধ্যে বসবে, ওই চেয়ার হবে কি? ওই চেয়ার হবে ও আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, মাহফিল সাজাইবেন, তবে মাহফিলের তো একজন সভাপতি লাগবে, সভাপতি আপনি কারে বানাইবেন? সভাপতি? আল্লাহ ডাক দিয়া কইব ফেরেশতারা শুন, ও আমার ফেরেশতারা,
জান্নাতে আমি মাহফিল সাজাইছি, আর জান্নাতে মাহফিল সাজানোর পরে আজকে যেই মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি হইলাম আমি আল্লাহ নিজে। সভাপতিটা কেডায়? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহর সভাপতি পাইছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি কে? কয় জানোস নি? আজকের এই মাহফিলের প্রধান অতিথি হলো আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ফেরেশতারা ডাক দেখ আল্লাহ সভাপতি পাইলাম, প্রধান অতিথি পাইলাম, এবার আমরা একজন বিশেষ অতিথি বানায়াম। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি বানাইব। কয় শুনো, জগতের মধ্যে একজন পয়গম্বর ছিল যার নাম ছিল দাউদ নবী। কি নবী? দাউদ নবীর আল্লাহ একটা কিতাব দিয়েছে। কিতাবটার নাম কি বলেন না? কিতাবটার নাম কি? জাবুর। বলেন না কি? এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবী। জাবুর কিতাব পড়তো, উড়ন্ত আকাশে পাখিরা যাইতো। দাউদ নবীর তেলাওয়াতের কণ্ঠের আওয়াজ শুনে উড়ন্ত পাখিরা উড়ন্ত আকাশের থেকে দাউদ নবীর জাবুর কিতাব শোনার জন্য দাউদ নবীর মাথার মধ্যে বসে যাইতো। তাহলে কোরআন তেলাওয়াত আর জাবুর কিতাব এটার মধ্যে পার্থক্য আছে না নাই? দাউদ নবী বিশেষ অতিথি। তাহলে জান্নাতের মাহফিলের সভাপতির নাম কি? আল্লাহ। জোরে কন্যা, সভাপতি কে? আল্লাহ। প্রধান অতিথি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর বিশেষ অতিথি হইল দাউদ নবী। সেদিন দাউদ নবী জাবুর কিতাব পড়বে। আমার নবীজি সেদিন আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিন পাঠ করবে। সুবহানাল্লাহ। ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কুরআনিল হাকীম আল্লাহু আকবার ইন্নাকা লামিনাল মুরসালিন। কি পড়ব? আমার নবীজি কোন তেলাওয়াত করব? সূরাতুল ইয়াসিন। আমরার তো তেমন কণ্ঠ নাই। নবীজি যখন কোরআন তেলাওয়াত করব শুনতে মন চাইব। সুবহানাল্লাহ কন্যা। তো দাউদ নবী জাবুর কিতাব পড়বে, আল্লাহর নবী সূরাতুল ইয়াসিন পাঠ করবে। সর্বশেষ জান্নাতীদের সঙ্গে ইনদা লিকাই রব্বিহি আমার আল্লাহ মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা তাজাল্লি দেবে। জান্নাতবাসীরা আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এবার জান্নাতের মানুষগুলো কইবে আল্লাহ তোমার বন্ধু সূরাতুল ইয়াসিন পাঠ করছে। ওগো হাবিব, আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছেন, এখন আমার করণীয় কি? সেদিন সব মানুষ বলবে আল্লাহ জান্নাতে আমরা আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ কোন। আমি যে প্রথমে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ কোন। জান্নাতীরা আবদার করবে মাবুদ ও প্রাণের আল্লাহ আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। এবার আমার আল্লাহ এমন ভাবে সূরাতুর রহমান তেলাওয়াত করবে মানুষগুলো তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার কারি কোরআন তেলাওয়াত করে কত মধুর লাগে, কত সুন্দর লাগে। আমার আল্লাহ যেদিন কোরআন তেলাওয়াত করে শোনাইব বান্দারে
না জানি আল্লাহর তেলাওয়াতটা কেমন লাগে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতে নিয়া আল্লাহর তেলাওয়াত শোনার মতন তৌফিক দান করে চিৎকার মেরে কোন আমিন। আল্লাহ তেলাওয়াত শুনতে চাইনি, তাহলে কিছুক্ষণ বসে থাকেন, আল্লাহ কবুল করুক। সম্মানিত হাজিরিন, হ্যাঁ মুসলমান, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মহিলাদের সম্পর্কে কোনো কিছু বলা। আমার বাবারা, ও আমার ইসবপুরের বাবারা, যেই মহিলা বালা তার সন্তান বালা, মহিলা খারাপ তার সন্তানও কি জোরে কন নাকি? গাছ বালা, ফসল বালা। ও মুসলমান, মা বালা তার সন্তান বালা, মা খারাপ তো সন্তানও খারাপ। গাবি বালা তার বাসুর বালা, বাসুর বালা দেখবেন গাবি বালা। ও মা, ও আমার মা বোনেরা, আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা তোমার মতো একজন মা ছিল গো। মা ছিল কিনা বলেন? আব্দুল কাদের জিলানী আমরার মার মতো একজন মায়ের পেট থেকে আসছে কিনা বলেন? ও মা, আব্দুল কাদের জিলানী ওনার বাপটা কেমন ছিল রে বাবা? ওই ইসবপুরের বাবা, তোমরার মতো বাপ ছিল আব্দুল কাদের জিলানীর একজন বাবা, যার নাম ছিল আবু সালে জঙ্গে মুসা। সুবহানাল্লাহ। আমি বলতেছি, বাপ ভালো সন্তান ভালো, মা ভালো সন্তান ভালো। ওই ইসবপুরবাসী গভীর মনোযোগ। আবু সালে জঙ্গে মুসা কেমন একজন আল্লাহওয়ালা মানুষ, কেমন একজন আল্লাহওয়ালা মানুষ। বাবারে 3 দিন ধরে ক্ষুধার্ত, পেটের মধ্যে খানা নাই। আবু সালে জঙ্গে মুসা পেটের ক্ষুধা সহ্য না করতে পেরে নদীতে গেছে হাত পা ধোয়ার জন্য। এমন সময় দেখে একটা ফল নদীর পানি দিয়া বাইসা যায়, নদীর পানি দিয়া বাইসা যায়। লোভ সামলাইতে পারলেন না, কারণ পেটটার মধ্যে তো খিদা। পেটের মধ্যে কি? মানুষ চুরি করে, মানুষ বাটফারি করে, সুদ খায়, মানুষ ঘুষ খায়। কিসের জন্য বলেন? কিসের জন্য? এই ফ্যাটটার জন্য সব করে, ফ্যাটটার জন্য সব করে। মুসলমান, কত মানুষ দেখছি মাসে 50,000 টাকা তার রুজি, 50,000 টাকা ইনকাম, তারপরও সংসারের মধ্যে শান্তি নাই। তার ঘরে ঋণ করণ লাগে, সে কিস্তি উড়ান লাগে, সুদের টেহা আনুন লাগে, পত্তনের টেহা আনুন লাগে। আমরা যারা মসজিদ ইমামতি করি, ইমাম সাহেবের বেতন জিগাবেন কয় মাস বাহি, কয় 3 মাস। বেতন কত? 6,000। বেতন কত? 5,000। ঠিক কিনা বলেন? কোনদিন দেখছেন ইমাম সাহেব আমরার বউ বেপরদায় থাকে না? শরীয়তের মধ্যে পর্দা কইনা থাকে, কারণ আমরার বউরে আমরা পাত্রের মধ্যে নেই না গরু চড়ানোর লাগিয়া, আমরার বউরে আমরা পাত্রই না ক্ষেত লাগানোর লাগিয়া। কারণ জানি কোরআন পড়ছি, কোরআন মানে, নবীজির হাদিস পড়ছি, হাদিস মানে। বউরে পর্দায় রাখে, মার খেদমত ঠিক আছে, বউয়ের খেদমত ঠিক আছে, সন্তান মানুষ করা ঠিক আছে। 10,000 টাকা 5,000 টাকার মধ্যে আল্লাহ কেমন বরকত লাগাইয়া দিছে। আমরা সুদের টেহা আনন লাগে না, আমরা পত্তনের টেহা আনন লাগে না, আমরা ঋণ করণ লাগে না, আমরা কিস্তি উড়ান লাগে না। এটার নাম হইছে বরকত, এটার নাম হইছে রহমত। যার বরকত আছে তার 5,000 টাকায় চলে, যার ঘরে বরকত নাই, যার ঘরে রহমত নাই, তার ঘরে 50,000 টাকাও কোনো কিছু হয় না। হ্যাঁ মুসলমান শুনো, এই জন্য নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, ওগো আল্লাহ তুমি আমারে বরকতময় করো, তুমি আমাকে বরকতময় করো। নবীজি নিজে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে বরকতময় করো, বরকতময় করো। অথচ আমরা উম্মত কোনোদিন মোনাজাতের মধ্যে কইলাম না, আল্লাহ তুমি আমারে বরকত দাও, তুমি আমারে রহমত দাও। কইছিনি? কইয়েন। বরকত ছাড়া সংসারে শান্তি হবে?
হ্যাঁ মুসলমান শুনো, নদী দিয়া পানি ফল বাইসা যায়। আবু সালে জঙ্গে মুসা কয়, হায় রে 3 দিন ধরে পেটের মধ্যে খিদার তাড়নায় সইতে পারি না। এবার ফলডারে হাত দিয়া ধরছে, সুন্দর কইরা কামড় দিয়া ফলডারে খাইয়া নিছে। খাওয়ার সময় খাইছে। হ্যাঁ মুসলমান শুনো, নদীতে বাসুন্না ফল খাওয়ার পরে এবার আবু সালে জঙ্গে মুসার মনের মধ্যে জল্পনা, মনের মধ্যে কল্পনা, কার ফল খাইলাম, কার সম্পদ খাইলাম, কার মাল খাইলাম, কার বাগানের ফল খাইলাম। হাসুরের দিন আমি এই ফলের হিসাব কেমনে দিব? এই জন্য আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন থেকে তোমরা তোমাদের জন্য যেগুলো হালাল, তোমরা হালালটা খাও, হারামটা খাও না। হালাল না খাও, হারামটা খাও না। সুদ খাওয়া হারাম, সুদ ছাড়ো। ব্যবসা করা হালাল, ব্যবসা ধরো। আমরা সুদের মনে করি ব্যবসা, সুদের মনে করি কি এর সাইতে সাঙ্গা ব্যবসা কি? কয় 2 লাখ টাকা লাগাই দিলাম, বছর শেষে আবার অতিরিক্ত 1 লাখ টাকা আইলেতেছে। কষ্ট নাই, পরিশ্রম নাই, কোনো কিছু নাই। কয় সোহেল হুজুর এই ওয়াজ ইসুপুর কইরেন না, একবার ওয়াজ কইরা গেছেন, দ্বিতীয়বার আর দাওয়াত হইতেন না। খারাপ লাগতেছে? খারাপ লাগে? আল্লাহ কয়, হ্যাঁ ইসুপুরবাসী, ও ইসুপুরের মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য যেটি হালাল করছি, এই হালাল খালালটা তোমরা খাও। যেটি হারাম করছে, হারামটা তোমরা বর্জন করো। এমন কিছু খাবার আছে যেগুলো আমরার জন্য হালাল, কিন্তু পদ্ধতির কারণে আমরার জন্য হারাম। এখন কয়েকটা উদাহরণ দিচ্ছি। মুসলমান, গরু খাওয়া আমরার জন্য হারাম না হালাল? জোরে কোন, হারাম না হালাল? হ্যাঁ মুসলমান, আজকের মাসালা শুনো। যদিও গরু জবাই করা মুসলমানের জন্য খাওয়া হালাল, কিন্তু গরু খাওয়াও হারাম। কয় কোন সময়? কয় কোন সময়? যখন গরুডারে জবাই করে মাসালার কিতাবের মধ্যে আছে, আমার কথা না, মাসআলার কিতাবে আছে। যখন গরু জবাই করার সময় যেই ব্যক্তি জবাই করে আল্লাহর নাম না নেয়, বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহর সাথে যদি গরুটারে জবাই না করে, ওই গরু মুসলমানের জন্য যদিও হালাল ছিল, বিসমিল্লাহ না বলার কারণে হারাম হয়ে গেছে। কসাই থেকে গোশত আনে, কোম্পানি গোশত থেকে গোশত আনে, জানেননি? যেই কসায়ে গরু জবাই করছে তার মুখ দিয়া বিসমিল্লাহ ছিলি, হিসাব কইরা চললেন। এই হিসাব দিন লাগা কিন্তু কাঠ গড়ায় দাঁড়াই তুইব। আমরা তো গোশত ফাইলে সুইরালাই, ঠিক কিনা বলেন? তাইলে হালাল জিনিসও হারাম যদি এটারে কিক না করে, বিসমিল্লাহ করে জবাই। আপনি একটা মুরগি, এটা খাওয়া আমাদের জন্য কি হালাল, কিন্তু বিসমিল্লাহ করে যদি জব না করেন, এটা আপনার জন্য কি হয়ে যাবো গা? মাসালা বুঝছেন? আবার কইেন না যে হুজুর উল্লাপাল্লা কথা কয়ে গেছে। আমার ভাইয়েরা, আরেকটা উদাহরণ দেই। ক্ষেতের মধ্যে লাউ লাগাইছেন। কি লাগাইছেন? ক্ষেতের মধ্যে লাউ লাগাইছেন। লাউ খাওয়া ইসুপুরের মুসলমানের জন্য হালাল, এটা হারাম না, এটা হারাম না। কিন্তু মুসলমান রাতের 12টা বাজে মাহফিল হুনতাইয়া তাবারুক খাইয়া বাড়িতে যাইব। 4 বন্ধু মিল্লা কয়, ওই যে দেখো সারের মধ্যে কত সুন্দর সুন্দর কচি কচি লাউ দেখা যায়। দোস্ত তুই একটা ল, আমি একটা লই। এইভাবে 4 দোস্তে 4টা লাউ লইছে। যদিও লাউ খাওয়া হালাল, চুরি কইরা খাওয়ার কারণে এই হালালটা তোমার জন্য কি? ওয়াজ কিছু বুঝেননি? বুঝতেছেননি? জিনিসটা হালাল ছিল, কিন্তু নিয়মটা ব্যতিক্রম হওয়ার কারণে এটা আমাদের জন্য কি? ওই সুপুরের মা, তোমার সন্তান লাউ নিয়ে আইছে গো মা, জিগাইলা না পুত কই থেকে লাউ ডাললি?
জিগাইলা না ফুত তুই মাছটা করতে কাননি, তুমি দিয়ে খুশি ফুতে লাউ আনছে, ফুতে কুমড়া আনছে। হ্যাঁ, জমিনের মধ্যে খিরা, আমার এক মুসল্লিক খিরা খেত লাগাইছে। খিরা কিটা আপনার এই সুপুর করেনি খিরা খেত। আমি জুম্মার নামাজ পড়াইতাম গেছি, নামাজ পড়ানো আমার লাগে দাঁড়াই রয়েছে, কয় হুজুর আজকে ওয়াজ করেন। আমি কই কি ওয়াজ করতাম, প্রতি জুম্মায় তো ওয়াজ করি, আজ আবার নতুন কোন ওয়াজ আছে নাকি? ওই ওয়াজটা হয়েছে আমি তাহে ঘুমাইয়া আমার খিরা খেতে সকালবেলা যাই ব্যাগ লইয়া খিরা পারনের লাগিয়া গিয়া দেহি একটাও খিরা নাই। ন্যায় কারা, ন্যায় কারা? আমরার গ্রামে কোনো হিন্দু নাই, আমরার গ্রামে কোনো খ্রিস্টান নাই, সব মুসলমান। চুরি করে কারায়, এটা আমার ফুত, এটা আপনার নাতি, এটা আপনার ছেলে, আপনার ভাই, মিল্লা কিন্তু আমরাই। আবু সালে জঙ্গে বুসাক ফল খাওয়ার পরে চোখের পানিগুলো ফালায়া কান্দে, কি করলাম, কি করলাম, কি করলাম, জিন্দেগি একটা ফল খায়া তো বরবাদ করে দিলাম। পরের মালিক যদি না পাই, ফলের মালিকরে যদি না পাই, আমার জীবন তো বিনাশ হয়ে যাবে, এই ফল আমারে জাহান্নামে নিয়ে যাবে। পানির বেগে চললেন, সুবহানাল্লাহ কন্যা। যেদিক দিকে পানি যায়, আবু সালে মুসা এই নদীর পার দিয়া হাটে হাটে যায়, গিয়া দেখে রে বিশাল বড় একটা বাগান, ওই বাগানের মধ্যে ফল। সুবহানাল্লাহ কন্যা। বাগানের মধ্যে ঢুকছে, ঢুকা দেখে একজন আল্লাহর ওলি, এত সুন্দর, এত সুন্দর তার দাড়ি, আল্লাহওয়ালা মানুষ, মাথার মধ্যে টুপি। জিঙ্গাইছে, বাবা আমি তো ভুল কইরা আপনার বাগানের একটা ফল খেয়ে লেছি। কেমনে খাইছে? চুরি কইরা নেই, কেমনে খাইছে? আমি তো পানির সুতে একটা ফল বেসে যাচ্ছিল, আমি তো ভুল কইরা পেটের ক্ষুধা সহ্য না করতে আমি আপনার থেকে জিজ্ঞেস করলাম না, আপনার বাগানের ফলটা খেয়ে ফেললাম। বাবা রে, একটা ফল খাইছি, মাফ চাওয়ার জন্য আসছি, মাফ দেন। আপনি যদি মাফ না দিবেন, আল্লাহ কিন্তু আমারে মাফ দিবে না। বাগানের মালিক ডাক দিয়া কই, পাইছি। আরে এমন মানুষও কি দুনিয়াতে আছে? নদী দিয়া বেশে ফল যায়, এই ফল খাওয়ার পরে মাপ চাইতে আইছে। এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ না, এই মানুষটা একটা অসাধারণ মানুষ। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনারা? আর কিছুক্ষণ শুনবেন নি আমার ভাইয়েরা, বন্ধুরা? বৃদ্ধ লোকটার এক দিয়া কয়, বাবা রে তোমারে মাপ দিতে পারি, মাপ দিতে পারি। হ্যাঁ বাবা শুনো, মাপ দিতে পারি, তবে শর্ত হলো আমার এই বাগানের মধ্যে একটা ফল যে খাইছো, তার জন্য তোমাকে 12 বছর গোলামি করা লাগবে। কয় বছর? কয় বছর? ফল খাইছে কয়টা? আল্লাহু আকবার কইতেন না? আবু সালে মুসা কয়, হুজুর একটা ফল খাইছি, আপনি বলছেন 12 বছর আপনার এই বাগানে কর্মচারী থাকার জন্য আমি রাজি হয়ে গেলাম, 12 বছর পরে মাপ দিবেন? কহা মাপ দিয়াম। সুবহানাল্লাহ কর। 12 বছর পরে কি দিব? মাপ দিবে। ঠিক আছে। বাগানে বছরের পর বছর যাচ্ছে, 12 বছর শেষ হয়েছে। এবার আবু সালে মুসা ডাক দিয়া কয়, হুজুর আজকের দিনে 12 বছর শেষ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকের দিনে কি হয়েছে? হুজুর একটা ফল খাইছে, আপনি বলেছেন 12 বছর গোলামি করার জন্য। আমি জঙ্গে মুসা আপনার বাগানে 12 বছর কর্ম করলাম, মাফ দেন, মাফ চাই, একটা ফলের মাপ দেন। কয় না, আরেকটা শর্ত আছে রে, তোমাকে আমি মাপ দিতে পারবো না, আরেকটা শর্ত যখন পূরণ হবে তখনই আমি তোমারে মাপ দেব। সুবহানাল্লাহ কান। কয় হুজুর কি? কয় আরেকটা শর্ত হইছে, আমার একটা মেয়ে আছে।
ওই বাবা রে, আমার মেয়েটা হাঁটতে পারে না, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা কথা বলতে পারে না, কালো, এই মেয়েটাকে যদি তুমি বিয়া করো, এই মেয়েটারে তুমি যদি বউ স্বীকার করো রে বাবা, একটা ফলের মাপ আমি তোমারে দিয়া দেব। নারে তাকবীর। একটা ফলের মাপ, কয়টা ফলে? আর কত টন খাই না আজকের মাহফিলে। ফার্স্ট ইয়ার বুট কিন্তু গিয়া মুসল্লি 4টা বুট মুহ দেয়ালাইছে। ফার্স্ট ইয়ার বাদাম কিন্তু গিয়া একটা বাদাম কিন্তু টিপ দিয়া মুহ দেয়ালাইছে। দুহানদার শরমে কিচ্ছু কয় না, দুহানদার শরমে কিচ্ছু কয় না। মুসলমান, এটার জন্য কিন্তু তুমি দাঁড়াইয়া যাইবা। কি মনে করছেন? বুঝেননি ওয়াজ কিছু? ওই সুপুরের বাবা ওই হুজুর, আপনার মেয়ে ল্যাংরা। কয় হ, আমার মেয়েটা হাঁটতে পারে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, এমন মেয়েটারে তুমি বিয়া করতে যদি রাজি হও, আমি মুহূর্তের মধ্যে তোমারে মাফ করে দেয়া। আল্লাহু আকবার বলে। কয় হুজুর আমি রাজি, দুনিয়ায় ল্যাংরা বৌনিয়া থাকতে পারি, দুনিয়ায় সোহেদানা কানা বৌনিয়া থাকতে পারি, তবে আখিরাতে জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না। ঠিক আছে আমি রাজি। আমি কি বিয়া পড়াইয়া দিলেন। বউ এক রুমে, জামাই আর এক রুমে। শ্বশুরে ডাক দিয়া কই, জামাই যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে, বাসর করে যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মুসল্লি আবু সালে মুসা ঘরের দরজার মধ্যে যায়, এমন সময় ঘর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপে কইছে কি, মেয়ে বোবা কথা বলতে পারে না। আবু সালেমা ছোট ডরাই গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার কি ডরাই গেছে? হ্যাঁ মুসলমান শুনো, আবু সালেম কই কিরে, এক ফল খাইয়া জানে কোন বিপদে পড়লাম। শ্বশুরে কইল, আমার এই রুমের মধ্যে আমার বউ আমার লাগে অপেক্ষা করে, আমার বউ নাকি বুবা, কথা কইতে পারে না। কয় আব্বা, আপনি বলছেন আপনার মেয়েটা ল্যাংরা, আপনি বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ে কথা বলতে পারে না। কি আমি বাসুর ঘরে গিয়ে দেখি, বাসুর ঘর থেকে যেই মেয়ে কথা বলতে পারে না, সেই মেয়ে কিভাবে আমার সালাম দেয়। মেয়ে যেই মেয়ে ল্যাংরা, হাঁটতে পারে না, সেই মেয়ে গ্লাস নিয়ে আমার সামনে হাঁটে, আমি বয়ে দৌড় দিছি। কয় বাবা দৌড় দিও না, দৌড় দিও না, কথা আছে, কথা আছে। আল্লাহু আকবার। হ্যাঁ বাবা দৌড় দিস না, শুন, নদীতে ভেসে যাওয়া ফল খাইয়া আমার কাছে মাপ চাওয়ার জন্য আসছো, আমি সেদিনই তোমারে মাফ করে দিছি। 12 বছর গোলামি করাইছি, এটা উদ্দেশ্য ছিল না, এটার পিছনে একটা কারণ ছিল। আমার ঘরে ছোট্ট একটা মেয়ে ছিল, তার 12 বছর পরে সে বিবাহের জন্য উপযুক্ত হবে। এই জন্য আমি মনে করছি যে এই লোকটা নদীতে ভেসে যাওয়া ফল খাইয়া মালিকরে বিচারে মাপ নেওয়ার জন্য, এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, ওই মানুষটা আল্লাহওয়ালা মানুষ। এমন মানুষের কাছে যদি মাইয়াটা বিয়া দেওয়া যায়, ওই মাইয়ার গর্ভ থেকে নেক সন্তান হবে। আমরা বিচারে কি জামাই কই থাকে ইটালি, জামাই কই থাকে আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রি, কি করে জামাই দাঁড়ায় পেশাব করে। মুসলমান এমন ফ্যান ফিন দেখ, আপনার মেয়ের জামাই বৈশা পেশাব করতে পারে না, অথচ মুসলমানের ফুত, আপনি মুসলমানের মেয়ে বিয়ে দিছেন এমন জামাইয়ের কাছে, যেই জামাই দাঁড়ায়া পেশাব করে, বইয়া পেশাব করতে পারে না। তাহলে আমরার চিন্তা ভাবনা কেমন, ওনার চিন্তা ভাবনা কেমন? ওয়াজ বুঝি খারাপ লাগতেছে আপনার?
হ্যাঁ মুসলমান শুনো, হ্যাঁ মুসলমান। আবু সালেক এবার শ্বশুরে ডাক দিয়ে কয়, বাবা রে, আমি চিন্তা করলাম 12 বছর পরে আমার মেয়েটা বিবাহের জন্য উপযুক্ত হবে, এই জন্য আমার বাগানে তোমার 12 বছর ডিউটি লাগাই রাখলাম। 12 বছর পরে আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হলো। হ্যাঁ বাবা, জানুনি আমার মেয়েটা এমন মাইয়া, কোনোদিন কোনো ভিন্ন পুরুষের সাথে চোখ দিয়ে দেখা করে নাই, কোনোদিন পায়ে হেঁটে রাস্তাঘাটে বার হয় নাই, বাজারে যায় নাই, দোকানে যায় নাই। ইউসুফপুরের মা, ইউসুফপুরের বাবা, জামাই তাহে বিদেশ, এবিরি তাহে কোম্পানিগঞ্জ। আজ যে সব কয়ে থাকে কি কন, ও ইউসুফপুরের আম্মা, তোমার স্থান মা ঘরে, তুমি কেন বাড়ি হইছো গো মা? কলাডি সুন্দর, কলাডি কি গাছের থেকে কলা পারছেন, কলাডি ফাইরা কি সুন্দর হলুদ হয়ে রয়েছে, একেবারে ফাঁকা কলা, সুন্দর। আপনি ইউসুফপুর স্টেশন নিয়ে গেছেন, ওই কলাডি বেচাম, যেই ব্যক্তি কিনবো তার যদি কলাডি ছোলাইয়া দেয়, খাই শুধু কিন্না খাইয়া লাইব। এটা কি সহজ না কঠিন? কলা ছোলাইয়া খাইব একটু কঠিন, কিন্তু আমি যদি কলাটি ছোলাইয়া রাখি আর গিয়া কই নেন তৈয়ার খানা ছোলাইয়া রাখছি, নিবেন আর খাইবেন, কিনবেন আর খাইবেন। মুসলমান বলেন তো দেখি, কলা ছোলাইয়া সহজ করে দিছেন, ইউসুফপুরের কোনো মানুষ ছোলাই না কলা কিনবনি? কিনবো? হ্যাঁ মা, তুমি তো পর্দার থাকা দরকার গোমা, তোমার আল্লাহ কইছে কেমনে চলতা, তুমি চলো কেমনে গোমা? আমি বাজার করতাম যাই না, কেরে যাই না, বেরিয়েটের ঠেলা ঠেলের কারণে, বেরিয়েটের ঠেলা ঠেলে। ও মুসলমান শোনো গোমা, আব্দুল কাদের জিলানীর মাও কিন্তু তোমার মতো একজন মা। এবার শ্বশুরে ডাক দেখো, বাবা জানুনি আমার মেয়েটা কোনোদিন ভিন্ন পুরুষের সাথে কথা বলে নাই, কোনোদিন এই চেহারা ভিন্ন বেগানা পুরুষের সামনে এই চেহারা কোনোদিন দেখাই নাই, কোনোদিন পায়ে হাইটা দোকানে যায় নাই, বাজারে যায় নাই, হাটে মাঠে যায় নাই। এই জন্য আমি বলেছি ল্যাংরা, এই জন্য বলেছি বুবা, এই জন্য বলেছি চোখে দেখে না বন্ধ। বাবা রে, 12 বছর আগে আমি তোমারে মাফ করে দিছি, আজকের এই দিন আমি আমার দিনদার মেয়েটা একটা দিনদারের সাথে উঠাইয়া দিয়া আমি বাবা ধন্য হইয়া গেছি। নারে তাকবীর। মাডা কেমন, মাডা কেমন? মা কয় আমার আব্দুল কাদের যখন পেটের মধ্যে আর কোন আইছে, হ্যাঁ মা, ইউসুফপুরের মা, তোমরার ঘরে কোরআন শরীফ, ওই যেদিন মানুষ মরে এদিন গিয়া কোরআন শরীফ ধরে, মানুষ মরে না কোরআন শরীফের কাছে যাওয়ানো লাগে না, মানুষ যেদিন মরে কোরআন শরীফের গিয়া ধরে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ পড়ে না। হ্যাঁ মা, আগেরকার দিনে মানুষরা দেখছি ফজরের নামাজ পড়া দিনের 8টা পর্যন্ত কোরআন শরীফ পড়ে। আমারও একজন মা আছে, আমিও কোরআনের হাফেজ, আমার বউও কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কইতেন না? আমি কি হাফেজ, আমার স্ত্রীও কোরআনের হাফেজ। ও আমার ইউসুফপুরের বাবা আমার মারে যখন আমি মক্তব পড়াইয়া বাড়িতে যাইতাম 8টা বাজে, গিয়া দেখি ফজরের নামাজে আমার মা নামাজ পড়া যে বৈঠার মধ্যে বৈশা রয়েছে, সেই বৈঠার মধ্যে আমার মা কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াতে আছে। মা বালা সন্তান বালা, মা খারাপ সন্তান খারাপ, পেট বালা সব বালা। হ্যাঁ মুসলমান শোনো, আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা, নাম কি? উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, যেদিন
আমার সন্তান আব্দুল কাদের আমার পেটের মধ্যে আসলো, সেদিন থেকে আমি আর কোনো আড্ডা করি না। আমি নামাজ যথাসময় আদায় করি, নামাজ পড়া আমি কোরআন তেলাওয়াত করি। কি করে? কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ মুসলমান, মাতৃগর্ভ থেকে আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে যখন আগমন করলেন, কি করলেন? সন্তানটা বড় হতে লাগলো। কেমন সন্তান জানো নি? একটু টুকটাক কথা বলতে পারে। আবু সালেহ জঙ্গে মুসা, তিনি তো নাই, দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মা জননী মক্তবের হুজুরের কাছে নিয়ে ফুতুরে দিছে, হ্যাঁ হুজুর, আমি মা তারে মানুষ করতে পারতাম না, আপনি হুজুরের কাছে দিয়া গেলাম, আপনি তারে কোরআন পড়ায়েন, আপনি তারে নবীর হাদিস পড়ায়েন, আপনি তারে আরবি কোরআন তেলাওয়াত শিখাইয়েন। আর আমরার মারা সকালবেলা মক্তবে না ফাটাইয়া কেজি স্কুলে লইয়া যায়, আইডিয়াল স্কুলে লইয়া যায়। আইডিয়াল স্কুল আসেনি না কি বেআই? ঠিক নেই, ঠিক। ও মুসলমান, মক্তবে না ফাটাইয়া এবিডি কেজি স্কুলে লইয়া যায়, আবার 10টায় ছুটি হইলে আবার হাতের ডেনা ধরা ধরা তার বাড়ির মধ্যে আনে। ও মা, কেজি স্কুল পড়াইলা, ABCD পড়াইলা, হাট্টি মাটিম তিম তারে শিয়াইলা, সব কিছু শিরাইলা। বুর হলো দূর হলো খুকো মুনি উঠোরে, এই কবিতা শিয়াইলা। মুসলমান, তুমি যে মুসলমান, তোমার সন্তান রে কিভাবে সূরাতুল ফাতিহা পড়তে হয় এটা শিখাইলা না, কিভাবে সানা পড়তে হয় এটা শিখাইলা না, কিভাবে রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। হ্যাঁ মুসলমান, কিভাবে সাজদায় গিয়া মালিকের তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলতে হয় এটা শিখাইলা না। বৈশাখ কিভাবে তাশাহুদ পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয়, এটি মক্তবের পড়া, এটি মক্তবের পড়া। আগেরকার দিনের মানুষ এখানে যারা বৈশা রইছেন, জিগাইলে পারবেন কই কেমনে? কই হুজুর আমরা মক্তবে পড়ছি। এখনের ফলাফাইন মক্তব নাই, এখনের ফলাফাইন জিগাইলেও পারে না, মক্তব নাই তো। হ্যাঁ মুসলমান, তোমার আগের শিক্ষা কি? প্রাথমিক শিক্ষা হলো, আমরা যেহেতু মুসলমান, তো মুসলমানদের প্রাথমিক শিক্ষা হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের চর্চা করা। দিবেননি মক্তবে? এই যাদের সন্তান আছে দিবেননি মক্তবে? পড়াইবেননি মাদ্রাসায়? মাদ্রাসা পড়াইলে লাভ না লস? নবীজি কয় কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাল্লিমান, আলেম হতে পারো নাই তবে একজন আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, তবে একজন আলেম রে ভালোবাসো। হ্যাঁ মুসলমান, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, একজন আলেমকে মোহাব্বত করতে পারতো নাই, তবে শোনো, আও সাহিবান, আও সাহিবান, তবে একজন আলেমের সঙ্গী হইও, একজন আলেমের লগে বন্ধুত্ব লাগাইও, একজন আলেমের সাথে যোগাযোগ রাখো, একজন আলেমের সাথে আত্মীয় কইর। ওয়ালাম তাকুন খামিসান, 5 নম্বর হইও না। লা তুফাক্কির, নবীজি বলছেন 60টার মধ্যে থাকো। কয়টার মধ্যে? 60টা। কি কি? আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমরে ভালোবাসো, আলেমের সাথে আত্মীয় করো, আলেমের সাথে বন্ধুত্ব করো, আলেমের সাথে মিল মহাব্বত রাখো, একজন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো। মুসলমান, এর বেশি যাও না। লা তুফাক্কির, যদি যাও তুমি ধ্বংস, যদি যাও তুমি কি ধ্বংস। তাহলে আমরা আমাদের সন্তানকে কি শিক্ষা দেব? বলেন না, কি শিক্ষা দেব? হ্যাঁ মুসলমান, বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রে হাতের ডেনাডার মধ্যে দইরা মা পর্দা কইরা মসজিদের হুজুরের কাছে নিয়ে দিছে, হুজুর আমার সন্তান রে আপনি কোরআন শিক্ষা দিবেন, নবীর হাদিস শিক্ষা দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীদের হাদিস শিক্ষা দিবেন, আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। হুজুরের কাছে দিয়া মা গেছে কা বাইত, সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে মক্তবে পড়া লইব,
বক্তব্য কি লইব? আব্দুল কাদেরে ডাক দিছে, আব্দুল কাদের দিকে আয়। বাবা রে, তুই এতিম মানুষ, তোর বাপ নাই, তোর লাগে আমার মায়াটা একটু বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আপনারও সমাজে এতিম আছে না নাই? হ্যাঁ মুসলমান, আমি গুনাহগার। আমার বয়স যখন 5 তখন আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। অনেক দুঃখের কষ্টের জীবন আমরা পার করে এই পর্যন্ত এসেছি। শুরুকালে বাপ নাই, শুরুকালে দাদা নাই, শুরুকালে দাদি নাই, নানা নাই, নানি নাই, কেউ আমরা দেখছি না। মা আমরা রে বড় কষ্ট করে মানুষ করছে। মা জনের ইচ্ছা করলে আমরা রে সদরঘাট পাঠিয়ে দিতে পারতো। বাপ কষ্ট কর, মাটি কাট, কারণ মাটি কাটলে 500 টাকা রোজ আইব। আমরার মা আমরা এই চিন্তা করছে না, ফুত তোর বাপ নাই, কোনোদিন যাতে মানুষে এই কথা না করতে পারে এটার বাপ নাই, এরা বড় শয়তান। কেউ কোনোদিন এরকম কথা বলতে পারে নাই। আমার এলাকায় যান, আমার কথা যদি বলেন, কোনোদিন নেগেটিভ ধারণা আমার সম্পর্কে পাইবেন না। শুরুকালে বাপ মারা গেছে, অনেকে কয় না যে বাপ মা মরে গেল এটির মতো শয়তান আর। কিন্তু আমার মা ওসিয়ত করে দিয়েছে, বাপ তোর বাপ নাই, কোনোদিন যাতে মানুষ এই কথা না কইতে পারে এমকের পুত্রা এত খারাপ। আমরা 2টা ভাই, এই যে আমার বড় ভাই, আমি ছোট, উনি আমার বড় ভাই। একটা গজল কইছে না আগে, অনেক জায়গায় গজলকে পুরস্কারও ভাই। আমরা এই 2টা ভাই, ছোটকালে বাপ হারাইছি, বাবার সেবা আমরা করতে পারি নাই। মা আছে, এখন সব কিছু আছে, মা খাওয়ার সময়, এখন মা পেটের মধ্যে আলসার, ভালো জিনিস খাইতে পারে না, ভালো জিনিস খাইতে পারে না। টাকা আছে পকেটে, খাওয়ার সময় খাইতে পারে না। যখন খাইতে পারতো তখন আমরা ছিলাম অসহায়, খানার টাকা ছিল না। এই সুপুরের বাবা, তোমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যারা মা বাবা আছে, মা বাবার চেহারার দিকে তাকাইও, জানো নি মার চেহারার দিকে তাকাইলে সোয়াব না গুনা? জোরে কোন সোয়াব না গুনা? আমার নবীজি কয়, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। মুসলমান কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে রহমতের নজর দিয়া তাকায়, কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবে, ইল্লা কাতাবাল্লাহ, প্রতিবার তাকানের বিনিময়ে আমার আল্লাহ দিবে হাজ্জাম মাবরুর, এক একটা কবুল হজার সওয়াব। কার চেহারা? শুধু মার চেহারা, বাপ নাই। দেখছেন নি? আপনারা কবেন বলে এবার খেলে মার ওয়াজ করে গেছে। এই মিয়া, নবীজি শুধু মার কথা কইছে না, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, ওয়ালিদাইহি পিতা মাতা, পিতা মাতা। মা বাবার চেহারার দিকে তাকান, কবুল হজের সওয়াব। ও মুসলমান, জানো নি আল্লাহর নবী কয়, জানো নি সাহাবীরা, আমার সাহাবীরা রে, কবুল হজের লাভ কি? কবুল হজের লাভ কি? কয় হাসরের দিন যার আমল নামায় কবুল হজের সওয়াব পাওয়া যাবে, যার আমল নামায় কবুল হজের সওয়াব পাওয়া যাবে, তার বিনিময় হবে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, তার বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ কোন? ইউসুফপুরের হাজী, এই যে আমার বিয়াই হাজী সাহেব হজ করাইছে মক্কা মদিনায়, দৌড়াদৌড়ি করে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে হজ করাইছে। বলতে পারবো নি হুজুর আমার হজটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে? কইতে পারবি নি বিয়াই? আবার রাগ বলে বিয়াই দা আমারে ধরছে, মজা করলাম। ও মুসলমান, কোন হাজী গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার হলটা কবুল হইছে, কিন্তু আল্লাহ নবী ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়া গেছে, দলিল দিয়া গেছে। মার চেহারার দিকে তাকাইও, বাবার চেহারার দিকে তাকাইও। মুসলমান, ইল্লা কাতাবাল্লাহ, বিনিময়ে আল্লাহ দিবে হাজ্জে মাবরুর, কবুলকৃত হজের সওয়াব। বৃদ্ধ মুরব্বীরা কইবেন, হুজুর যারা মা আছে, যারা বাপ আছে,
তারা মার চেহারার দিকে তাকাইব, তারা বাপের চেহারার দিকে তাকাইব। আমরার তো মাও নাই, আমরার তো বাপও নাই। মনটা একটু নরম করেন মুরব্বিরা রে। এই শীতের মধ্যে তোমার মা ঠিক মতো তোমার জন্য ঘুমাইতে পারে না। হ্যাঁ মুসল্লি, প্রস্রাব করে কাতর করে দিয়েছ। এই শীতের রজনী তোমার মা তোমারে আরামের বিছনা করে দিচ্ছে। মা জননী ভিজা খাতার মধ্যে ঘুমায়। সকালবেলা মা শুধু কাশে। বড় ছেলেটা জিগায়, মাগো তুমি কেরে কাশো? রাত্রে ছিলা বালা, সকালবেলা তুমি কেরে কাশো? মা ডাক দিয়া কই, বাপ জানোস নি তোর ছোট্ট ভাইটা রাতের বেলায় প্রস্রাব করে বিছানা বড়াইয়া দিছে। আমি মা জাগা না পাইয়া আমার বুকটার মধ্যে তারে রাখছি। এক পর্যায়ে আমি মা প্রস্রাবের খেতার মধ্যে ঘুমাইছি। এই জন্য ঠান্ডা লাগছে, আমি কাশতেছি। সেই মাটা অনেকের কবর আছে না নাই? আরে আসেনি মুসলমান। যারা মা নাই কেমনে আমার চেহারার দিক তাকাইবা, কেমনে বাবার চেহারার দিক তাকাইবা? ও ইসুফপুরের বাবা, ইসুফপুরের মুসলমান, মুসলমান যারা মা বাপ কবরে সব সময় নামাজ পড়া হাতগুলো মালিকের দরবারে উঠায়া আল্লাহর দরবারে চোখের পানি ফালে কানবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। আর সময় থাকতে না করিলাম বন্দে। আর কবে, আর কবে বন্দেগি? বন্দিকে করার সুযোগ কই? এখনো বন্দিগি ধরতে পারেনি মুসলমান। এখনো তোমার বন্দিগি নাই, বন্দিগি নাই। বলতেছিলাম মনে আসেনি কোনো? আব্দুল কাদের বক্তব্য দিয়েছে, ডাক দিছে, হুজুরে বাবা রে তুই এতিম মানুষ, তোর প্রতি আমার নজরটা একটু বেশি থাকে। আব্দুল কাদের তোর মায় তোরে দিয়ে গেছে তোরে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। বাবা আমার সাথে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। হুজুরে কি কইছে? জোরে কর না। এই আউযু বিল্লাহ বললে শয়তান দূর হয়ে যায়। সবাই বলেন তো একবার, শয়তান পালাইছে। সুবহানাল্লাহ কোন? হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কিতা কয়? এবার হুজুরে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত শুরু করছে কয় আর রহমানির রহিম। খেলাটা কি তো? হুজুরে মনে করছে তার মা মনে হয় কিছু হালকা পাতলা শিক্ষা দিছে, আলহামদুলিল্লাহ সূরা মনে হয় পারে। এবার সূরাতুল বাকারা থেকে হুজুর শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পৃষ্ঠা শেষ করছে আব্দুল কাদের জিলানী কয় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হুজুরে কয় এক পারা শেষ করলাম, এবার দ্বিতীয় পারাত গেল। হুজুরে কয় সায়াকুনু সুফাহা, 2 নম্বর পারা তেলাওয়াত শুরু করছে। এবার আব্দুল কাদের জিলানী কয় হুজুর দাঁড়ান আমি শুরু করি, আপনি শেষ আমি শুরু। এবার আব্দুল কাদের জিলানী কয় তিলকার রুসুলু, 3 পারা। সুবহানাল্লাহ কইতেন না? এবার হুজুরে কয় লাং তানালুল বিররা, আমি শুরু করলাম 4th পারা। এবার আব্দুল কাদের জিলানী কয় 5ম পারা, আমি করলাম 6ষ্ঠ পারা। আব্দুল কাদের জিলানী কয় 7ম পারা। সুবহানাল্লাহ কোন? এইভাবে পড়তে পড়তে কয় আমি
17 পারা শুরু করলাম ইকতারবাতিসসা। আমি শুরু করলাম 17 নম্বর পারা দিয়া, আমি শুরু করলাম 17 নম্বর পারা দিয়া। আব্দুল কাদের জিলানী কয় 18 নম্বর পারা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে জানে কি তোর মায় কইল কি, আর তুই দিয়ে হন পুরা হাফেজ হয়ে গেছিস গা। সুবহানাল্লাহ কইতেন না? হে আব্দুল কাদের, তোর সঙ্গে কোনো কথা নাই, তোর মারে আনবি, যা হইব তোর মার লগইব, তুই ছোট্ট মানুষ, তোর সঙ্গে কোনো কথা নাই, তুই ফারস, তোর মাইকে আমারে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফপুরের মা মনোযোগ দিয়া শোনো গো মা, তোমার কথা কই ফেটটারে বালা করে গো মা, যদি ফেটটারে বালা করতে পারো তোমার সন্তান আইব কি? ও সন্তান আইব কি? এখন শুধু মা ভালো হইলে সারবো, আর আমরা যারা বাপ আমরা কি? হ্যাঁ মুসলমান, পরের দিন আব্দুল কাদের জিলানী মারে গিয়া কয় আম্মা হুজুরে কইছে তোমারে যাইতা। কই হাইছে রে, কি জানি করছ, কি কেমত লাগাইছ, তোর বাপ নাই, আমি হুজুরে গিয়া কি কয়াম। ঠিক আছে, পরের দিন সকালবেলা সন্তান দে দইরা মক্তবের মধ্যে আনছে। হুজুরে কয় আব্দুল কাদের আম্মা, হ্যাঁ আব্দুল কাদেরের মা, বুঝলাম না তোমার সন্তানের কারবারে বুঝলাম না। আমি পড়ে সূরাতুল ফাতিহা, তোমার সন্তান পড়ে সূরাতুল বাকারা, আমি পড়ে 1 পারা, তোমার সন্তান শুরু করে 2 পারা, আমি শুরু করে 4 পারা, তোমার সন্তান কয় 6 পারা, আমি শুরু করছি 17 পারা, তোমার সন্তান কয় 18 পারা। মাগো মা বুঝলাম না, তোমার সন্তান দিয়ে হাফেজ, তারে তুমি কেড়ে দিয়া গেছো, বুঝলাম না। সুবহানাল্লাহ কোন? আব্দুল কাদের আম্মা কয় হুজুর আমি মা, আমি জানি না তার সম্পর্কে জানি না, তবে জানেননি আমার একটা আমল ছিল, আমার কি আমল? আমি যখন তার সন্তান পেটের মধ্যে আসছে, সুবহানাল্লাহ কোন? আমার সন্তান আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে আসছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়া 1 পারা করে কোরআন শরীফ মুখস্থ করছি। আমি তারে গর্বে নিয়া 18 পারা কোরআন হেফজ করেছি। হুজুর জানেননি আমার সন্তানকে আমি শিক্ষা দেই নাই, আমার সন্তানকে আমি পড়াই নাই, আমার সন্তানকে আমি শিক্ষা দেই নাই। আমি মা তারে গর্বে রেখা মুখস্থ করছি, আমার সন্তান গর্বে থেকে আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলেছি। নারে তাকবীর! মুসলমান, আমরার মা কেমন? আর আব্দুল সমস্যা নিয়ে এসে হ্যাঁ রানি করবে, আচ্ছা ঠিক আছে লোক। আর একটু মা বাপ সম্পর্কে বইলা দেই। ও মা জানেননি আমাদের নবীজির প্রথম বিবির নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কোন? ইউসুফপুরের মা কোনদিন স্বামীর কাছে ভালো কিছু চাইলা না গো মা। আল্লাহর নবীর কাছে খাদিজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাদিজার চোখ দিয়া কেন জানি পানি বাইর হয় না। ও নবীজি আমারে কোন ওসিয়ত করেন, আমার এমন কোন নসিহত করেন, এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে আমার চোখ দিয়া পানি আসবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী ডাক দিয়া কই খাদিজা তুমি যখন নামাজের মুসল্লায় বসবা গো খাদিজা, তুমি 1 নম্বরে স্মরণ করবা তোমার কবরের কথা। ও খাদিজা কবরে তোমার কেউ নাই, কবরের সাথী নাই, কবরে তোমার বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কবর দেশে তোমার কেউ নাই গো খাদিজা। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা মা খাদিজা চোখের পানি ফালায়া কান্দে।
মাটিতে গড়াগড়ি করে শুরু করে দিছে কান্না। ঘরের মধ্যে ছিল ছোট্ট মেয়ে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে কয়, আম্মা আম্মা গো, কান্না বন্ধ করো গো মা, ও মা কান্না বন্ধ করো মা, তোমার কান্না সইতে পারি না। মা কান্না থামায় না। ফাতেমা দৌড় দিয়ে গেছে নবীদের কাছে, ওগো আল্লাহর নবী, আব্বু মা মাটিতে গড়াগড়ি করে কান্দে, আপনি নবী ছাড়া, আপনি বাবা ছাড়া মার কান্না কেউ থামাইতে পারবে না, বাড়িতে যান, মার কান্না থামা। আল্লাহ নবী গিয়া কয়, খাদিজা কান্দো কেন, কান্দো কেন? খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা স্মরণ হয়ে গেছে গা, আমি মরলে আমি খাদিজার কবরে কি হবে, আমি কবরের কি হবে, আমার হাসরে কি হবে? ইয়া রাসূলুল্লাহ নবী, আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না, আমি খাদিজা কান্দি কবরের কথা স্মরণ করি। কানছেননি কোনদিন ইসুফপুরের মা কবরের কথা স্মরণ করে কানছেনি? কয় ইসুফপুরের মায় কান্দে কেড়ে জানুনি? কয় কেড়ে কান্দে? এবিডি 1 বছর ধরে গরুডারে ফালে, হঠাৎ করে গরুটা স্টুপ করে মরে গেছে গা, গরুর মায়ায় কান্দে। ছাগলডারে ফালে, ছাগলডার মায়ায় চোখ দিয়ে ফানি আয়ে। মুরগাডারে ফালছে, মুরগাটা মরে গেছে গা, মুরগাডার মায়ায় মা কান্দে। কিন্তু কবরের কথা স্মরণ করে ইসুফপুরের মা বাপ কান্দে না। গরুর মায়ায় কান্দি, ছাগলের মায়ায় কান্দি, একটা মুরগির জন্য মায়ায় কান্দি। এই যে মুরব্বী কান্দতেছে, অনেকেই চোখের পানি ফালাইয়া কান্দে। জানেননি কবরের বাড়িতে কি হবে? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব যেই জায়গায়, আরে একা একা কেমনে থাকব সেই জায়গায়। হ্যাঁ মুসলমান শুনো, আমার টাইম শর্ট, হুজুর আসলেই ছেড়ে দেওয়া লাগবে, আমার টাইম শর্ট, আমি আলোচনা গুছাইয়া ফেলি। আম্মাজান খাদিজা কবরের কথা স্মরণ করে কান্দে। আল্লাহ নবী কয়, কান্দো না। খাদিজা কয়, হুজুর কান্দবো না, কান্না বন্ধ করে দেব, তবে আমার 3টা শর্ত আছে। কয়টা? ও কয়টা? হ্যাঁ খাদিজা, কি শর্ত রে খাদিজা? কয় হুজুর 3টা শর্ত। 1 নম্বর শর্ত, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজারে গোসলটা আপনি দিয়েন, তবে 1 নম্বর শর্ত হয়েছে আপনি নবীর জুব্বা দিয়া অথবা আপনার গায়ের একটা চাদর দিয়া আমি খাদিজারে কাফন করায়। কয় কেরে? কয় আমার বিশ্বাস নবীজির গায়ের জুব্বা, নবীজির গায়ের চাদর যদি আমি খাদিজার গায়ে লাগে, যেই শরীরে নবীর চাদর লাগবে কবরে ওই শরীরে শাস্তি দিত না। 1 নম্বর শর্ত কি হুজুর? আপনার শরীরের চাদরটা দিয়ে আমারে কাফনের ব্যবস্থা করে দিয়েন, বাজারের সাদা মার্কিন কাপড় আমারে লাগায়েন না। সুবহানাল্লাহ কোন মুসল্লি, দুনিয়া সাজাইলা, সব কিছু সাজাইলা, কি নিয়া কবরে যাইবা, কি নিয়া কবরে যাইবা? আমার কাপড়টা 4 গজ কাপড় দিয়া বানাইছি। কয় গজ? এই মুসলমান, 4 গজ কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছি। এনো পকেট আছে, এন দিয়া পকেট আছে, হেন দিয়া পকেট আছে, 4টা পকেট আছে। কয়টা? 4 গজ পাঞ্জাবি, 4টা পকেট। ও মুসলমান, যেদিন তুমি কবরে যাইবা তোমারে 11 গজ কাপড় দিয়া কাফন পরাইব। পকেট কয়টা? পকেট নাই, পকেট নাই, কবরে নেওয়ার মতো কোনো নাই। ওয়াজ বুঝেননি আপনারা? বেশি ওয়াজ লাগে না, ওয়াজ বেশি লাগে না। ও মুসলমান, 9 গজ 10 গজ কাপড় দিয়া কাফনের কাপড় পরবা,
একটা পকেটও নাই কিছু নেওয়ার মতো। অথচ 4 গজ পাঞ্জাবি বানাইলাম 4টা পকেট, 4 পকেটে 4টা কত কিছু ঢুকান যায়, কাফনের পকেটে কোনো কিছু নাই। এই সুপুরের মা, আমাদের মা খাদিজা নবীজির কাছে ওনার স্বামীর কাছে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাফনের কাপড় দিয়ে আমারে কাফনের ব্যবস্থা করেন। আর আমরার মায়েরা তাদের স্বামীর কাছে আবদার করে, জানো নি তুমি বুড়ো হয়ে গেছো গা, তুমি মইরা গেলে গা, তোমার সন্তান আমারে দেখতো না, তোমার সন্তান আমারে বাদ দিত না, তুমি দুনিয়ায় থাকতে আমারে 2 ঘন্টা খেত লেখা দিয়া যাও। ও মা, তোমার চিন্তা ভাবনা কেমন গো মা? আর মা খাদিজার চিন্তা ভাবনা কেমন? মা খাদিজাকে আমি সম্পদ চাই না, আমি ছিলাম আরবের সবচাইতে ধনী মহিলা, আমি মুহাম্মদের বিয়া করার সঙ্গে সঙ্গে সব ধন মুহাম্মদের নামে দলিল কইরা দিছি। কয় হুজুর আমার আপনার কাফনের পরনের পোশাক দিয়া কাফনের কাফন পরায়েন। 2 নম্বর শর্ত, ও হুজুর আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় ঠিক আছে, তোমার জানাজার ইমামতি আমি করব। 3 নম্বর শর্ত কি? ও হুজুর 3 নম্বর শর্ত হলো, আমি খাদিজাকে যখন কবরে রেখে সব সাহাবীরা বাড়িতে চলে যাবে, নবী গো মুনকার নাকির ফেরেশতাগুলো আমাকে প্রশ্ন করার জন্য কবরে আসবে। সুবহানাল্লাহ কোন। হুজুর আমি খাদিজাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা, মান হাযার রাজুল, এই যে নবীজি এনার চিনুনি, এই নবী চিনুনি, নবীজির পরিচয় চিনুনি। আমারে 3টা প্রশ্ন করব, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি আমার কবরে, আমি খাদিজার কবরে জাহান্নামের আগুন শুরু হয়ে যাইব গা। বুঝছেন সভাপতি সাহেব কেমন খাদিজা? ও মুসলমান, খাদিজা কই হুজুর সব সাহাবীরা আমারে কবরে রেখে চলে যাবে, আপনি যায়েন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন। মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিতে পারবো না, আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবীজি উত্তর দিয়া দিবেন। সংক্ষিপ্ত করে বললাম, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজার কি হলো? ইন্তেকাল হয়ে গেল। নবীজির একটা চাদর দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে, খেয়াল করে দেখে রে, জীবনে কত সাহাবীর নবীজি ইমামতি করেছে, কিন্তু কোনোদিন আল্লাহু আকবার তাকবীর দিয়া মানুষ দোয়া পড়ে, কিন্তু আল্লাহর নবী গুনগুন করে কান্দি। আল্লাহ নবী কি? সাহাবীরা জানাজার শেষে জিজ্ঞেস করে, হুজুর আপনি কেন কান্দেন? জানাজার মধ্যে কোনোদিন আপনার কানতে দেখলাম না, আজকে কেন আপনার খাদিজার জানাজার মধ্যে কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শুন, আমি নবীজির বাপ নাই, আমি নবীজির মা নাই, আমি নবীজির দাদা নাই, আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি ছিলাম দুঃখী, আমি ছিলাম এতিম, আমি ছিলাম অসহায়। তখন আমার দুঃখের দিনের বিবি ছিল খাদিজা। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। ও মুসলমান, আম্মাজান খাদিজা, আল্লাহ নবী কয়, খাদিজার কথা মনে হয়েছে রে, আমার দুঃখে দিনের বিবি খাদিজার কথা মনে করে জানাজার মধ্যে আমি কান্না করেছি। সাহাবীরা জানাজা শেষ হলো, আমার খাদিজার লাশটা তোমরা কান্দেল, খাদিজার নিয়া এবার কবর দেশে রওনা হইছে। মুসলমান, নবীদের দুঃখের দিনের বিবি
খাদিজারে সবাই দাফন করলেন। দাফন করার পরে সব সাহাবীরা কবর ছেড়ে বাড়িতে চলে যায়। আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, খাদিজার কবরের পাশে দাঁড়ায়া রইছি। আমার আল্লাহ দেখে কি দেখে না? মুসলমান, আমার আল্লাহ তো এমন আল্লাহ, দুনিয়ার মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার মানুষ যেটা বুঝে না সেটা বুঝেন কে? ও মানুষ, দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? জোরে কন্যা গফুর রহিম নামে তোমার তুমি হইলা অন্তর জামি, আরে আমরা হইছি ফানা, তুমি হইলা অন্তর জামি, আমরা হইছি ফানা। আরে সুখে কিংবা দুঃখে আছি ও আল্লাহ, আরে যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে, সামিউম বাসির। কত সুন্দর জিকির বলেন না, কত সুন্দর জিকির। হ্যাঁ মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, সবাই খাদিজার কবর ছেড়ে বাড়িতে চলে গেল, আপনি নবী কি বাড়িতে যাবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ কেমনে বাড়িতে যাম? খাদিজার শর্ত দিছে 3টা, পূরণ হয়েছে 2টা, এখনো পর্যন্ত একটা শর্ত বাকি আছে। কয় কি শর্ত? কয় আল্লাহ যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে, প্রশ্নের সওয়াল আমি না দিতে পারবো, ততক্ষণ আমি নবী বাড়িতে যাব না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। ইউসুফপুরার পক্ষ থেকে আমাদের প্রধান বক্তা হুজুর আইসা গেছে, আলোচনা শেষ। আমি 1 মিনিটে ফিনিশিংটা দিয়ে দেই, 1 মিনিটে ফিনিশিংটা দিয়ে দেই। এখন বড় হুজুর আইলেছে, ছোট হুজুরের দামান নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর 1 মিনিট ও মুসলমান, ও উঠতেছেন কেন? আর শেষ ফিনিশিংটা শুনে দেন না কুতুরা। কয় হুজুর জানেননি আপনি বাড়িতে চলে যান? কয় না, খাদিজার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বাড়িতে যাব না। হাবিব, যেই খাদিজা দুনিয়ায় কবরের কথা স্মরণ করে কান্দে রে, যেই খাদিজা দুনিয়ায় আল্লাহরে বলে না, যেই খাদিজা দুনিয়ায় থাকতে কবর বলে না, হাসর বলে না, দুনিয়ায় থাকতে আল্লাহ বলে না, নবী বলে না, আজকে সেই খাদিজারে কবরে রাখার পরে আমি আল্লাহ কেমনে বইলা থাকি? হাবিব, মুনকার নাকির খাদিজার কবরে প্রশ্ন করার জন্য আসতেছিল, আমি ডাক দিয়া বললাম মুনকার নাকির খাদিজার কবরে যাওয়ার দরকার নাই, খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিছি। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াতে বাজার করে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুক।